ওষুধ দুইটা ভাগ করছি, ভাগ করে এক ভাগ বায়ার কোম্পানি মাঝে দিচ্ছে, আরেক ভাগ আমার মতো বায়ারের মুড়ে 3 সপ্তাহ 3টা ওষুধ বায়ার তারপরে দিছে নেটুবু 7 দিন পর দিছে, আবার তার লাস্ট দিছে ওটা নোনা। বায়ার কোম্পানি 3 সপ্তাহে 3টা ওষুধ দিছে আমার মুড়াও। আমি ব্যক্তিগত হিসেবে আমি বাইরে থেকে দোকানে থেকে ওষুধ পাতি আনি আমার ব্যক্তিগত বাইরে আমি ভালো সবচেয়ে ভালো না, ফলনও বেশি হচ্ছে, সব কিছু বেশি। আমার উমরে খুব কম, গাছেও কম, ফলনও কম। বেমার আজার কারণে আমার উমরে যে আগে আসল না, এমনি বেমার আজার বেশি আছে, কিন্তু উনি ওষুধ দেওয়ার পরে থেকে এমনি বেমার হতে থাকা আমার উমরে এখনো দিচ্ছে বেমার আছে, যে ওষুধ দিচ্ছে তাও দিচ্ছে দিন দিচ্ছে ওষুধ, ওদিন আমিও দিচ্ছি। এমনি ফলনের কথা বলি, ফলন এই গেলে বহুত বেশি হয়, কমও 5-6 কেজি 7 কেজি মাল কম বেশি সমান, কিন্তু 7-8 কেজি মাল দিবেন। কৃষক ভাই আঙ্গুল আশেপাশে গ্রাম মাঝে আপনারা এই বায়ার কোম্পানির ওষুধ নিয়ে যথেষ্ট বেমার আজার নাই, এর মধ্যে বেমার আজার নাই, সে আমার খুব ভালো। Are you ready? আসসালামু আলাইকুম, নমস্কার। তো আমরা অ্যাকচুয়ালি আজকে বাগরবাড়ি নামের গ্রামে আমরা একটা সোসাইটি আছি। তো যেটা দেখলাম, আমরা দেখলাম আর আমরা চাষি ভাইয়ের করে দেখালাম, দেখানোর পরে চাষি ভাইয়ের যেটা মন্তব্য করলো যে এই ক্ষেত্রটাই চাষটাই আপনার 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা ভাগে সম্পূর্ণ 3টা রাউন্ড বায়ারের প্র্যাকটিস, মানে বায়ারের মতে বায়ারের যেগুলো প্রোডাক্ট ইউজ করছে। যেমন প্রথম সপ্তাহ দিয়ে হয়েছিল ইনফিনিটু, মানে ওই টাইমে গাছের মধ্যে ডাউনি মিলোডি নামের একটা বেমার আসলো, ওই বেমারের জন্য ইনফিনিটু দেওয়া হয়েছিল। তার পরবর্তী সপ্তাহ মানে 7 দিন পরে দেওয়া হয়েছিল নেটিভু। তার দেওয়া হয়েছিল আপনার লুনা এক্সপিরিয়েন্স। তো 3টা রাউন্ডে যেটা দেখা গেল যে বায়ার প্র্যাকটিসত 3টা রাউন্ডে 3 ধরনের ওষুধ দিছে। ফার্স্ট রাউন্ড দিলে ইনফিনিটু, সেকেন্ড 7 দিন পরে দিল নেটিভু, তার 7 দিন করে দিল আপনার লুনা এক্সপিরিয়েন্স। তার বিপরীত সাইডে মানে আমার তৃতীয় বন্ধু মানে নিজের মতে বাজার ফোনে যেগুলা প্রোডাক্ট আছে, ভালো ভালো প্রোডাক্ট কি আপনি ওরা ইউজ করছে, দামি প্রোডাক্টগুলো ইউজ করছে। ওনার মতেও এই 7 দিন পরে 3বারই ওষুধ ইউজ করছিল, ব্যবহার করছিল। ব্যবহার করার পরে যেটা দেখা গেল যে বায়ারের প্র্যাকটিসখিনি যেটা দেখা গেছে একদম মানে যেটা মানে আমরা লাল বেমার বলে কই, বা কিছু বলে আমরা পাকা বেমার বলে কই, বা কিছু মানে আমরা পুরা বেমার বলে কই। তো ওই বেমারটা যেটা দেখা গেল মানে বিলকুলই নাই, মানে বায়ার প্র্যাকটিসখিনি বিলকুলই নাই। কিন্তু খেতিয়কে নিজের মতো যেগুলো প্রোডাক্ট মানে বাজার ফোনে আইনে ব্যবহার করছে, দামি প্রোডাক্টগুলো ব্যবহার করছে, কিন্তু খেতিয়কের মধ্যে যেটা দেখা গেল ওটাকে মানে আপনার বেমার আজার কিছু কিছু আছে। আর খেতিয়কের মূল্যে যে গাছের চেহারা কন্ডিশন অতটুকু ভালো না বায়ারের তুলনায়। তো বায়ারের প্র্যাকটিসখিনি গাছের চেহারাও যেমন খুব সুন্দর, বেমার আজারও নাই, প্রোডাকশনও বেশি হয়েছে। তো খেতিয়কের মধ্যে যেটা নাকি বাজার থেকে ওঠার জন্য ওর তুলনায় বায়ারের প্র্যাকটিসখিনি খুব সুন্দর রেজাল্ট আর প্রোডাকশন বেশি। তো আমি বাগরবাড়িয়া যেটা আমি উপলব্ধ করতেছি যে বায়ারের প্র্যাকটিস মতে, অর্থাৎ বায়ারের যেটা নীল একটা সূত্র আছে বেমার আজারের জন্য, মানে যে কোনো খেতির জন্য আপনার নীল নামের যেটা সূত্র আছে, ওই সূত্রটা যদি সূত্র মতো যদি আমরা খেত করি তাহলে বিলকুল ওই ক্ষেতের মধ্যে ওই মানে জাংলা জাতীয় ক্ষেতের মধ্যে কোনো ধরনের মানে
না ডাউন ইমিউনিটি থাকতে পারে, না পাউডার ইমিউনিটি থাকতে পারে, কোনো ধরনের বেমার থাকবো না। আর তার ফলে ক্ষেতটা আপনার পুরো সবুজ হয়ে থাকবো, আর প্রোডাকশনও খুব সুন্দর থাকবো, বেশি পাওয়া যাবে আর বিলকুল বেমার আজার থাকবে। তো আশা করি আপনারা সবাই যারা নাকি এই ভিডিও দেখতেছেন, তো আপনারা নিশ্চয়ই বাইরের প্রোডাক্ট ব্যবহার করুন, মানে ভালো প্রোডাক্ট এমনি বাইরের বলতে পারছেন এক হাজার কোনো প্রবলেম ওখানে খেতে ওদিকে কমলো ওদিকে মানে খেতে নিজের মতন ওষুধ এক হাজারের মধ্যে বাইরের যেটা সজাগগুলো হয়েছে ওটা বেশি হয়েছে, চেহারাও মানে কালার গুলোও সুন্দর না। আর ওদিকে খেতে নিজের মতন মাছ খারাপ আছে, আর পড়াশোনা কম আছে। মানে এক হাজারের মধ্যে যেটা পার্থক্য দেখলাম মানে 4 কেজি নাই, 4 কেজি নাই। এইভাবে যদি এরা খেতের মধ্যে একদিকে আমার মধ্যে 50 টাকা থেকে এটা যদি হয় 30 টাকা কিলো, ওইটা 26 টাকা কিলো। ঠিক করছে, কারণ চেহারাটাই ভালো, খুব সুন্দর লাগে। 7 দাম আছে এটা 7 দিতে পারে, সেটা দাম আছে। তো ওই জন্য না যারাই মানে জাংতাং ক্ষেত্র না ওইদিকে সুন্দর করে মানে এই ফটোটা মনে রাখলে হইলো যে নীল 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 মানে অ্যান্টিবায়োটিক বুঝাবো, আইটাই কি বুঝাবো, অ্যালকোহল আসবে। নেকি বুয়া লোনা মানে হাইবার ঠিক করছে সূত্র নীলের সূত্র মানে নীল NIL কুজুরানের মতো করে দেখলাম তো ভালাই আমার বাড়ির লোকে খেয়ে বাইরের কোম্পানির মারছে, বানাইছে কালার ভালা, সাবসিডি কম বাড়াইছে, ওজনও বাড়ছে। আর যেটা খেতিয়কের মধ্যে পড়ছে তোলা নিমিয়েছে। আর খেতিয়ক আর কোম্পানি পার্থক্য হয় বছর ডিফারেন্স হয়। কারণ আমরা খেতিয়কের মত মতে করলে কামটা ভালোই হবে না, যদি কোম্পানির মত মতে কাম করি। আর যেটা বায়ার কোম্পানি যেটা কোম্পানিটা ভালাই দামি ওষুধ, আমরা যখন খেতে করে এটাই বুঝি দাম বেশি কিন্তু পয়সা বেশি লাগবো, কম দামে মারি। কিন্তু কম দামে বস্তু মারলে ওটা রেজাল্ট খারাপই, আর বেশি দাম যেটা খারাপ হোক ওটা ভালাই হবে। নিজের বস্তু দামি বস্তু, কাপড়টা দামি দিয়ে কিনবেন, ওটা দেখতেও ভালো দেওয়া যাবো আর লাস্টিং হয়ে যাবো। যে ওষুধও এটাই তারপর ঝিল এটা ভেটিবু ইনসুলিন আর সোনা ব্যবহার করছে, খুব সুন্দর এসে ভালো হয়েছে। সবার আমরা একটা সূত্র ইউজ করি, যদি সেটার মধ্যে বেমার নাই তাহলে আমরা নীল নামের একটা সূত্র আছে, যেটা নেটিভু এনতে নেটিভু বলে কয়, আইতে ইনফিনিটি বলে কয়, এলতে লুনা বলে কয়। যদি এই সূত্রটা যদি আমরা ফার্স্টের থেকে আমরা ব্যবহার করি তাহলে ওইটার মধ্যে 100% আমরা করা হবো, 100% চ্যালেঞ্জ দিয়ে করা হবো, ওইটার মধ্যে প্রোডাকশন বেশি হওয়াটাই স্বাভাবিক। আর আমরা আমি যেটা ভালো ওষুধ দেন না কিন্তু বাইরের খানির প্রোডাকশন বেশি হবে, যেটা আমরা আজকে তুরন্ত প্রমাণ দেখলাম, তাই না? कसम बहुत प्यार करते हैं तुमको सनम। आँखों से दिल में उतर के तेरी सांसों में बिखर के धड़कूंगा मैं दिल बन के, सुन ले मेरा यार। तेरी सांसों में बिखर के धड़कों